শেষ হলো অপেক্ষা। নির্বাচনী ডামাডোল ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের মধ্যেই পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শনিবার পূর্বাঞ্চলে মেলা উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এবার মেলায় কমেছে স্টল। উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে। রাকিব হোসেনের রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের আয়োজনও ঢাকার উপকণ্ঠে পূর্বাঞ্চলের বাংলাদেশ চীন প্রদর্শনী কেন্দ্রে। ছুটির দিনে মেলা শুরু হলেও খুব একটা চাপ ছিল না দর্শনার্থীদের। শেষ হয়নি ফটক স্টল সাজানোর কাজও। একদিকে নির্বাচন, অন্যদিকে দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি। এসব বিবেচনা করে মেলায় আসেন অনেকে। নিরাপত্তা নিয়ে সন্তোষ জানান তারা। এবার ঢাকা থেকে দর্শনার্থী নিতে প্রতিদিন চলাচল করবে বিআরটিসির ২ শতাধিক শাটল বাস। আর দিনে ৫ লাখ দর্শনার্থীকে ই-টিকিট প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছে। সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি যাতে করে ক্রাউড যেটাই হয় কারো যেন কোনো সমস্যা না হয়। আমরা কিন্তু এক্সাইটেড থাকি যে কবে মেলাটা শুরু হবে, কবে হবে। ফ্যামিলি নিয়ে আসতে গেলে 100% সেফটি সিকিউরিটিতেই তারা এসে মেলা উপভোগ করতে পারবে। মেলায় এবার স্টল ৩২৭টি, যা গত বছরের তুলনায় কম। পণ্যের পসরা সাজিয়েছেন ভারত, পাকিস্তান সহ ৬টি দেশের উদ্যোক্তারাও। কাপড়, ব্যাগ সহ নানা ধরনের পণ্য মিলছে এসব স্টলে। শুধু সেলসটা তো মেন বিষয় না, এক্সপোর্টের কিছু টার্গেট থাকে, কিছু অর্ডার কালেকশনের কিছু টার্গেট থাকে। তো যখন আমার প্রোডাক্ট এবং সম্পূর্ণ জিনিসগুলো তারা ফিজিক্যালি দেখে, তখন তারা আমাদের সাথে কাজ করতে সাহস পায়। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, মেলার মূল লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ। এজন্য বিনিয়োগকারীদের সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ স্থাপনে জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন বাজার সম্পর্কে ধারণা লাভ, আন্তর্জাতিক মান ও প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং পণ্য উন্নয়নের সুযোগ পাবেন। আমি আশা করি উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাণিজ্য মেলাকে সফল করে তুলবে। ইউরোপিয়ান ইউনিয়নে যাতে করে আমাদের বাজারে প্রবেশাধিকার, বিশেষ করে শুল্কমুক্ত প্রবেশাধিকার আমরা অক্ষত রাখতে পারি, সেজন্য তাদের সাথে আমরা এখানে পার্টনারশিপ এগ্রিমেন্ট করার প্রচেষ্টা নিয়েছি। অনুষ্ঠানে পেপার ও প্যাকেজিং পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বছরে এক বা একাধিক এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। রাকিব হোসেন, ৭১, ঢাকা।